আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা এখন সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। হামলা পাল্টা হামলায় দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি ও সেনাদের হতাহতের সংখ্যা বাড়ছে। এরপরও পরমাণু শক্তিধর পাকিস্তানের কাছে মাথা নত করছে না আফগানিস্তান। পাকিস্তান আগ্রাসন চলমান রাখলে পাল্টা কঠোর পদক্ষেপ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবানরা। শুক্রবার কান্দাহারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানকে এ হুঁশিয়ারি দেয় আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবেহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, আফগান বাহিনী ইতোমধ্যে পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। আমাদের এই হামলা একটি পরিষ্কার বার্তা হল, প্রয়োজনে আমাদের হাত পাকিস্তান সামরিক বাহিনীর ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে। মুজাহিদ আরও অভিযোগ করেন যে কাবুলের আকাশসীমায় এখনও পাকিস্তানের গোয়েন্দা বিমানগুলো চক্কর দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে তাদের সম্পর্কের উন্নতি হয়েছে। আফগানিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে এতদিন প্রচার করলেও তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে নয়াদিল্লি। এছাড়া আফগানিস্তানকে মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে কাবুলের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে নয়াদিল্লি। এছাড়া কাবুলে নিজেদের কারিগরি মিশন পুনরায় চালু করে সরাসরি যোগাযোগ রক্ষা করছে তারা। বাণিজ্য প্রসারে, চাবাহার বন্দর ব্যবহার এবং আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ভারতের অব্যাহত সাহায্য দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। পাকিস্তানকে রুখতেই এর প্রতিবেশী দেশ আফগানিস্তানের সাথে ভারত সুসম্পর্ক গড়ছে বলে মনে করা হচ্ছে। ভারতের সাথে আফগানিস্তানের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে ইসলামাবাদের আশঙ্কার জবাব দেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ভারতের সাথে আফগানিস্তানের সুসম্পর্ক থাকলেও তা কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে নয়। আঞ্চলিক দেশগুলোকে পাকিস্তানের এই আগ্রাসন বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি সমস্যা সমাধানে আলোচনার উপরও গুরুত্ব আরোপ করেন। এদিকে পাকিস্তানি বাহিনীকে চরম হুঁশিয়ারি দিয়েছেন আফগান সশস্ত্র বাহিনীর প্রধান ফাসিহ উদ্দিন ফিতরাত। তিনি বলেন, কেউ আমাদের দিকে একটি আঙুল তুললে আমরা শক্ত মুষ্টি দিয়ে তার জবাব দেব। পাকিস্তান যদি আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে খোদ ইসলামাবাদ বা পাকিস্তানের বড় শহরগুলোও আর নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আফগান সেনাবাহিনী সম্পূর্ণ সক্ষম বলে পাকিস্তানকে সতর্ক করেন তিনি। অন্যদিকে পাকিস্তানের বিমান হামলা ও আফগান বাহিনীর পাল্টা আক্রমণে শুরু হওয়া যুদ্ধ কমাতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ পরিষ্কারভাবে জানিয়েছে যে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের সাধারণ নাগরিক ও শিশুদের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংস্থাটি।